কেন তুই এটা করতে গেলি? কেন করতে গেলি? শুরু করবি না, শুরু করবি না মানে, শুরু করবি না মানে, শুরু করবি না মানে। মারি হলো মাস্কা। তুই কেন চুরি করছো? আমার গ্রামে তুই কেন চুরি করছো? সূর্য, এক কাম কর, ওর হাত আর পা কাইটা ফালা। এই তুমি এদিকে। বাবা, একটা কথা জিজ্ঞেস করতাম, যদি বিয়াদবি না নেন। কি কইবা কও? বাবা, আসলে লোকটাকে আর ওনার এইভাবে কেন মারতেছেন আপনারা? ও কেন মারতেছে? এই লোকটা মসজিদে নামাজ পড়তে গেছিল, তাই ধরে নাম পিছিয়ে গেছে, বুঝো নাই? দেখেন, আপনি আমার সাথে মজা নিয়েন না, ফাইজলামি করেন না। বাবা, আপনি বলেন না, আমি ঘর থেকে এসে অনেকক্ষণ যাবত ওনার কান্নার আওয়াজ শুনতেছিলাম। কি হয়েছে, এইভাবে মারতেছেন কেন? আচ্ছা বুঝতেছি না, একটা চোরের লেগে তোমার এত দরদ কি লেগা? হ্যাঁ, ঘরের বউ ঘরে থাকবা, এ নাকি তোমার? শোনো বৌমা, তুমি জানতে চাইছো বিদায় তোমারে বলতেছি, এই চোরটা আমার বাড়িতে চুরি করছে, এর লেগে অনেক শাস্তি দিতেছি, বুঝছো? চুরি করছে? তার মানে উনি চোর? আচ্ছা, আপনি আমাকে বাড়ি থেকে কি চুরি করছেন? আপা, 2 দিন যাবৎ কোনো কিছু খাই না, এই কারণে আমি কিছু লোহা চুরি করে বিক্রি করতে চাইছিলাম। অমনি বাড়িতে যাওয়ার যে বাড়ি কিনে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে চুরি করছিলেন। বাবা, আপনি বেয়াদবি নিয়েন না। আসলে উনি তো আর ইচ্ছা করে চুরি করে নাই। হ্যাঁ, আমি জানি চোরের ধর্ম চুরি করা, কিন্তু একটা চোর কেন চুরি করে কোন তো? ওই যে কথাই আছে না, অভাবে স্বভাব নষ্ট। কেউ তো আর ইচ্ছা করে চোর হয় না। আমার মনে হয় কোনো বিপদে পইরা বা যে কোনো কারণে এই লোকটা চোর হয়েছে, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা উনি আমাগো বাড়ি থেকে লোহা চুরি কইরা খাইতে চাইছিল। কিন্তু বাবা, লোকটারে যদি আপনি এইভাবে মারধর করেন, লোকটা তো মারা যাবো। এই দেখো, ও চোর, ও চুরি করতে ও শাস্তি পাইবো, ওর বিষয়ে তোমার না করলে দেবো না তো। সূর্য, বৌমা ঠিক কথাই কইছে, একটু চুরির লেগে ওরে অনেক শাস্তি দিছি আমরা। দে বাবা, ওরা এবার ছেড়ে দে। বাবা, তুমি তোমার বৌমার কথা শুনে ওরা ছেড়ে দিতে কইতেছো? বৌমা তো ঠিক কথাই বলছে, ওর পেটের ক্ষুধার জন্যই তাই চুরি করছে। দে বাবা, এবার ওরা মাফ করে দে, মাফ করে দে। বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ লোকটারে ছাইরা দেওয়ার জন্য। আসলে কি জানেন বাবা, আপনি ওনারে আজকে মারলেন, শাস্তি দিলেন, ঠিক আছে, কিন্তু উনি তো চোর। আজকে বাদে কালকে যে আবার চুরি করব না, তার তো কোনো গ্যারান্টি নাই। আপনি যদি না মাইরা ওরে যদি বুঝায় কইতেন, আমার মনে হয় একটু হইলেও বোঝার চেষ্টা করতো। আর ভাই, আপনারও কই, দুনিয়াতে কাজ করার মতো অনেক কাজ আছে। আপনি অনেক রকমের কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। দয়া করে চুরি টুরি কইরেন না, এতে করে তো আপনার বদনাম। আর কত মানুষ আপনার মারধর করে, আপনার কষ্ট হয় না? আপনার কাছে আমি একটা অনুরোধ করি, আপনি আজকের পর থেকে চুরি করা বাদ দিয়ে দেন। দুনিয়াতে অনেক কাজ আছে, আপনি সেই কাজ করার চেষ্টা করেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। আপনি আমার জীবন বাঁচাইছেন, আমি আর কখনো চুরি করুম না আবা। আমি যে কোনো কাজ করে গেম আবা। ওই, ওঠ, ওঠ, দাঁড়া, ওঠ, ওঠ, ওঠ। সূর্য, ওর বাদনটা খুলে দে। বাবা, আমি কইতাছিলাম কি, লোকটা তো অনেক ক্ষুধার্ত, আর এই ক্ষুধার জন্য চুরি করছে। আপনি যদি অনুমতি দেন, আমি ওনারে একটু খাওয়ান দিতে পারি। সুন্দর একটা কথা বলছো, আমি খুশি হইলাম। যা, বৌমার লগে যা, ওরা খায় না গে, যা। ধন্যবাদ বাবা, আসেন। আব্বা, তুমি কি করলা? তুমি তোর বৌমার কথা শুই না একটা চোরের মাফ করে দিলা, আবার ঘরে খাইতে পারাইলা। বাজান, শান্ত হ। মানুষের পেটের ক্ষুধা অনেক কিছু করে, হয়তো তুই সেটা জানোস না। তুই তো জন্মের পর থেকে শুনে আসা বুঝে ভাত খাইছিস, আর চাকর করে ভাত নাই, তারা বুঝে ভাতের কি কষ্ট। বাবা, তুই যাই কও না কেন, চোর চুরি, চোর ধরছি পিঠে মাইরা ফেলাম, আর ওরে কিনা করে খাইতে নিয়ে গেছে। ধর, পাগ, বয়স কম তো, মাথা রক চড়া। যাই, টুকুটা
ভাবি, তোমার বাড়ি পর্যন্ত চলে আসছি, তুমি তাহলে এখন যাও, তোমার সাথে রাত্রে ফোনে কথা বলবো না। যাবো তো, তুমি তো সবকিছুই নিজের চোখে দেখলা, নিজের কানে শুনলা, কিন্তু তুমি বলো শুভ, আমি সবকিছু গোপন করা যায়? আমি তো একটা মেয়ে, এই বিষয়টা আমি কিভাবে গোপন রাখবো, কতদিন গোপন রাখবো বলো? দেখো ভাবি, এখন তো গোপন না রাখে তো কোনো উপায় নাই। যদি বাড়িতে জানাজানি হয়ে আছে তাহলে কিন্তু একটা মান সম্মানের ব্যাপার, বুঝতে তো পারতেছো। এই বাড়িতে কিন্তু মানে বের করে দিব। আর তুমি কোনো চিন্তা করো না, ডাক্তারের সাথে তো কথাবার্তা বলছি, অতি শীঘ্রই একটা ব্যবস্থা করে ফেলবো। শুভ, আমার সত্যি খুব ভয় করতেছে। আমার মনে হচ্ছে আমি সত্যি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলছি। তুমি দেখো, তোমার ভাই মারা গেছে কতদিন হয়ে গেছে, আর এখন এইসব যদি মানুষ জানে, আমি কোন মুখে সমাজে থাকবো, কিভাবে থাকবো, আমার কি অবস্থাটা হবে চিন্তা করতে পারতেছো? ভাবি, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার উপর বিশ্বাস রাখো। কারোর জন্য কি কারোর জীবন কখনো থাইমা থাকে? আমি তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসছো। আর যা কিছু হয়েছে তোমার আমার ভালোবাসার মাঝখানেই হয়েছে। আর যাই কিছু হোক, আমি বাইরে থাকতে কখনো তোমার হাত ছাড়বো না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি থাকতে তোমার উপর কোনো আশ আমি আসতে দিব না। তুমি এবার হাসি মুখ নিয়ে সুন্দর করে ঘরে যাও, বাকি কথা ফোন হইব। তোমার প্রতি আমার সে ভরসা আছে দেখে তোমার হাতটা ধরছিলাম শুভ। যাও। তোমার দাঁড়াও, এদিকে আসো। কি ব্যাপার, তুমি শুভর সাথে ওই জায়গায় আড়ালে দাঁড়ায় কি কথা বলতেছিলা? কি হইলো, ভয় পাইতেছো কেন বলো? না ভাবি, কই তেমন কিছু না তো। দেখো, আমি কিন্তু দেখছি দূর থেকে, আমি ফলো করছি, তুমি ওর সাথে কি জানি দরকারি কথা কইতেছিলা, তোমার খুব চিন্তিত দেখাইতেছিল। আচ্ছা, আমি শুধু আজকে না, বেশ কয়েকদিন যাবতই দেখতেছি তুমি ওর সাথে জানি কি কথা কও। কি কথা কও কত, বিষয়টা আমার জানা দরকার। না ভাবি, তেমন কিছু না, কই কোনো কথা হয় না। দেখো, তুমি আমার বিশ্বাস করতে পারো, তুমি আমার সবকিছু খুইলা বলতে পারো, আমি তোমার ভাবি, আমি তো আছি একমাত্র তোমার ভরসা দেওয়ার জন্য। বিষয়টা তো আমার জানা দরকার, যদি তোমাদের মধ্যে কিছু একটা হয়ে থাকে আমার তুমি বলো। বৌমা, কি ব্যাপার, কি হয়েছে? না মা, তেমন কিছু না, ওর সাথে একটা দরকারি কথা বলতেছিলাম। কি রে, তুই এরম হলুদ টকটকা শাড়ি পরিয়া, সাপের মধ্যে ব্লাউজ পরিয়া, এত সাজুগুজু করে কই গেছিলি? মা, মা ও হইতেছে ওর এক বান্ধবীর বিয়েতে গেছিল, মানে গায়ে হলুদে গেছিল। দেখতেছেন না গায়ে হলুদের শাড়ি পরা। আমি তো কিছুই জানি না, আমাদের তো কিছুই বইলা যায় নাই। আপনি বাড়িতে ছিলেন না, ওই পাড়ায় গেছিলেন তো, তাই যাওয়ার সময় আমারে বইলা গেছিল। আমি সবকিছুই জানি। আচ্ছা ঠিক আছে, যা তুই ভিতরে যা। যাও। বৌমা, ওরে দেখা আমার ঠিক ভালো লাগতেছে না। আরে আপনি শুধু শুধু কেন উল্টাপাল্টা চিন্তা করতেছেন? মায়াটা কিছুদিন আগে বিধবা হয়েছে, ওর মনের অবস্থাটা তো আমাদের বোঝা উচিত। কোন হলুদ শাড়ি পরছে, একটু সাজগোজ করছে, একটা অনুষ্ঠানে গেছে, এই জন্য। এইগুলা নিয়ে আপনি শুধু শুধু দুশ্চিন্তা করেন না তো, যান। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়াল রেখো। আইসা আপনি যান। না, বিষয়টা আমার কাছে কেমন খটকা লাগতেছে। যেমনি হোক তো আমার কাছ থেকে আমার সবকিছু শুনতে হইব, যে বিষয়টা আসলে কি। তোমা, আমি বুঝতেছি তুমি কোন একটা টেনশনের মধ্যে আছো। তোমার কি হয়েছে কত? চোখে মুখে এত ভয় কেন তোমার? আর আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করে না, আমি কিন্তু বুঝতেছি যে ওই শুভর সাথে তোমার কিছু একটা চলতেছে। ভাবি, তুমি আমারে বাঁচাও, আমার অনেক বড় বিপদ। আহা, কি হয়েছে এইটা তো কবা। দেখো, আমি জানলে বিষয়টা সমাধান করতে পারবো। যদি তোমার ভাই বা বাবার কানে যায়, তাহলে কিন্তু বিষয়টা অন্যদিকে চলে যাব। শুভরে আমি ভালোবাসি ভাবি, শুভ আমারে ভালোবাসে। শুধু তাই না ভাবি, আমি আমি প্রেগনেন্ট। কি? তুমি প্রেগনেন্ট? হায় আল্লাহ, এইটা কেমনে সম্ভব? দুইজন দুইজনের ভালোবাসো, এটা না হয় ঠিক আছিল, কিন্তু তুমি প্রেগনেন্ট,
এটা যদি কোনো মতে বাড়ির কেউ জানে তাহলে তো তোমার আস্ত রাখবো না, তোমার তো মাইরা ফেলাবো। ভাবি তুমি আমাকে বাঁচাও ভাবি। কি করো যাক, তুমি এক কাজ করো, তুমি শুভরে কল দাও, কল দিয়ে কও খুব তাড়াতাড়ি যেন তোমার বিয়ে করে ফেলায়, আর তারপরে আমি ম্যানেজ করে নিতে পারবো। ভাবি শুভ যদি আমার বিয়ে না করে, ওর সাথে তো আমার বিয়ের বিষয়ে কথা হয় নাই, শুধু আমি প্রেগনেন্ট এই বিষয়টাই জানে। আমি এখন কি করবো ভাবি? সবকিছুই বুঝতে পারছি, এত বড় বোকামি যে কেন তোমরা করলা। যাই হোক, তুমি এক কাজ করো, শুভরে কল দাও, কল দিয়া কও 2-1 দিনের মধ্যে যেন ও তোমারে বিয়ে করে। আর এখন যদি তোমরা বিয়েটা না করো, এই খবরটা যদি পাড়া প্রতিবেশী আমাগো ফ্যামিলি সবাই জানে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। এমনও হইতে পারে যে শুভরে মাইরা ফেলতে পারে। ভাবি আমার খুব ভয় লাগতেছে, আমি এখন কি করবো কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি একটা কিছু করো ভাবি, তুমি একমাত্র আমার শেষ ভরসা। আরে তুমি এত চিন্তা করো না, তোমরা দুজনকে যেহেতু ভালোবাসো, আমার মন কইতেছে শুভ তোমারে ঠিকই বিয়ে করব। আমি তো তোমারে কইলামই, তুমি শুভর সাথে কথা কও, আর আমি একটু চিন্তা করে দেখি যে ঠিক কি করা যায়। ঠিক আছে? ঠিক আছে ভাবি, আমি যাই। আরে দোস্ত, এগুলো কি বলা লাগে? পার্টি করবি ভালো কথা, একটা ভালো ব্র্যান্ডি মাল নিয়ে আয়। আজকে কিন্তু মাল লাগবেই লাগবে। শোন, হয়তো সিগনেচার না হয় ব্ল্যাক লেভেল। ওকে, বিষয়টা কিন্তু মাথায় রাখবি। আপনি কি ব্যস্ত আছেন? দেখতে তো পাচ্ছি ফোনে কথা বলছি। আপনার সাথে একটা কথা আছে। কি কথা বলো? বলতেছিলাম, আপনি তো আজকে বাড়িতেই আছেন, আপনার কি কি খাবার পছন্দ সেইগুলো আমার লিস্ট করে দেন। আমি আজকে আপনার জন্য সব পছন্দের খাবার রান্না করব। এই, তোকে আমি বলেছিলাম যে আজকে আমি বাসায় থাকবো? হ্যাঁ, না মানে আপনি তো অনেকক্ষণ যাবত বাসায় বসে আছেন, তাই ভাবলাম আপনি আজকে বাসায় থাকবেন যেহেতু, তাই আমি আমার স্বামীর পছন্দের কিছু খাবার রান্না করে খাওয়াই। এই, কে তোর স্বামী? হ্যাঁ, তোকে আমি বিয়ে করেছি তোমার বাবা মায়ের কথায়। তোকে আমি স্ত্রী মর্যাদা দিয়েছি কখনো? দিয়েছি কখনো? দেইনি, দেবও না। আর এখন তুই আমার সামনে থেকে চলে যাবি না, যাস না এক থাপ পরে তোর। সূর্য, কি ব্যাপার? তুই বৌমার গায়ে হাত তুলতে যাচ্ছিলি? মারবো না তো কি করবো? আমি কতদিন তোমার বৌমাকে বলেছি ও যেন আমার সামনে না আসে, আমার আশেপাশে না আসে। ও এসে আমার সাথে ন্যাকামি করতেছে। আমার সাথে ন্যাকামি করে বলে আপনি কি খাবেন, আপনার জন্য কি রান্না করব। আমি ওকে বলেছি যে ও রান্না করবে আর আমি খাবো। হ্যাঁ, বৌমার যা দায়িত্ব বৌমা সেটা পালন করতেছে। আর তোর যদি খাইতে ইচ্ছা না করে, বৌমারে ভালো মুখে না কইরা দিবি। তাই বইলা তুই বৌমার গায়ে হাত তুলবি? আমার এক কথা বারবার কেন বলতে হবে? ওকে মানা করে দিয়েছি না, ও আমার আশেপাশে আসতে পারবে না। এটা আমার সাফ সাফ কথা, ওকে আমার একদম সহ্য হয় না। শোনো মা, আজকে ওর জন্য আমি অপমানিত হয়েছি। বাড়িতে চোর ধরেছি, চোরকে মারছিলাম, আর ও মাঝখানে এসে বাবাকে কি যেন কি বোঝালো, বাবা চোরকে ছেড়ে দিতে বললো। উল্টো আরো চোরকে আমাদের বাড়িতে খাইয়ে দাইয়ে তারপর বিদায় করে দিল। দেখো মা, ওর এই ন্যাকামি না আমার একদম ভালো লাগে না। ওকে সাফ সাফ বলে দাও ও যেন আর কখনো আমার সামনে না আসে। দেখেন, আপনি এখানে আমার দোষটা কেন ধরতেছেন? উনি চোর আছে ঠিক আছে, পেটের দায়িত্ব চুরি করছে, আর আহামরি কোনো কিছু তো চুরি করে নাই, পয়রা থাকা লোহা চুরি করছে। আর এটা নিয়ে তো আপনারা অনেক মারধর করছেন। ওরে যে মারধর করছেন এতে করে সবকিছুই শোধ হয়ে গেছে। ওই মুহূর্তে যদি আমি ওইখানে না যেতাম, লোকটারে আপনারা মাইরাই ফেলাইতেন। শোন, বৌমা তো ভালো একটা কাজ করছে, তাই বললে তুই বৌমার উপরে রাগ করে থাকবি? মা, তোমাদের ভালো কাজ মন্দ কাজ তোমরা বুঝো, আমি এসব বুঝি না। আমি আমারটা ভালো বুঝি। ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, ওকে দেখলেই না আমার মাথায় রক্ত উঠে যায়। বৌমা, চলো আমরা এখান থেকে চলে যাই। ও আসলে তোমার চিনতেও পারতেছে না, বুঝতেও পারতেছে না। তোমার একদিন ঠিকই চিনবো, আর যেদিন চিনবো সেই দিন তোমার কাছে ঠিকই আইসা ক্ষমা চাইবো। আর কেমনে চিনবো? আদর্শ বউরে পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তুই তো আদর্শ না, তুই হইলে তো অনাদর্শ। তাহলে এই বউয়ের কদর তুই কিভাবে করবি? হ্যাঁ, করতে পারবি না তো। আসলে তো তোর কপালটা পুরা, সেই জন্য তুই এই বউয়ের কদর করিস না, বুঝলি? বৌমা, চলো তুমি আমার সাথে, আসো। তোমা, তুমি তুমি এত রাতে এখানে কি করতেছো? এত রাত্রে এখানে আসবো না তো আমি কই যাবো? হ্যাঁ,
তোমার সাথে আমার কথা শেষ হয়েছে? তোমাকে আমি ফোন দিয়ে একটু কথা বলবো, ফোনও পাইতেছি না, ফোন বন্ধ করে রাখছো। আরে বাবা, ফোনে পাচ্ছ না তো কি হয়েছে? সকালবেলা তো আসতে পারতা, মানে এত রাতে আমার বাড়িতে আসতে হলো? আশেপাশের মানুষজন যদি দেখতে পারে কি হবে তুমি ভাবতেছো? দেখো, মানুষজন দেখলে কি হবে সে ভাবনা করে, আর আমার সময় নেই। আমার বাড়ির মানুষ জেনে গেছে, ভাবে সবকিছু জেনে গেছে। তুমি এখন বুঝতে পারতেছো যে আমার অবস্থাটা কি হবে? আমার এখন জীবন মরণ নিয়ে প্রশ্ন, আর তুমি মানুষজনের কথা বলতেছো। কি কি বলতেছো? ভাবি জেনে গেছে মানে? ভাবি সব জেনে গেছে? আমাদের বাচ্চার কথা জেনে গেছে? হ্যাঁ, ভাবি সব জেনে গেছে। তোমার সাথে আমার সাথে কথা হইতো, ভাবিগুলো আগে থেকেই ফলো করতো। আজকে ভাবি সব আমারে বলছে। আমিও নিরুপায় হয়ে কোনো উপায় খুঁজে না পেয়ে ভাবিকে সব বলে দিছি। শুভ প্লিজ, তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, না হলে আমার মরার ছাড়া কোনো উপায় থাকবে না। না না, তুমি মরার কথা বলো না। তাকে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে সাথে থাকতে পারবো না। আর যা কিছু হয়েছে আমাদের দুজনের ভালোবাসার ফল, এটা আমাদের পাপ না। আমাদের হারাম সম্পর্কটাকে আমি হালাল করে নেব। কিন্তু বুঝতেই তো পারছো, বিয়ে শাদীর একটা ব্যাপার, হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া যায়? আচ্ছা, তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি এই কয়েকটা দিনের ভিতরে আমি একটা ব্যবস্থা করছি। না না শুভ, কয়েকটা দিনের কথা বলো না, বলো তো কয়েক ঘন্টার মধ্যে করা যায় কিনা। আজকে সকাল হলে করা যায় কিনা সেই চিন্তা করো, না হলে আমি আমার বাবা মার সামনে মুখ দেখাতে পারবো না। আরে এক কথাটা যদি আমার বাবা মা কোনো রকম জেনে যায়, আমাকে তো মারবেই, তারা নিজেও আত্মহত্যা করে মারা যাবে। না না, দেখো, তুমি এসব কথা বলো না, মানুষজন জানাজানি হবে না। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আপাতত একটা সপ্তাহ সময় দাও। আমি এক সপ্তাহের ভিতরে সবকিছু একটা ব্যবস্থা করে তারপর তোমাকে বিয়ে করবো। প্লিজ এখন আপাতত তাড়াতাড়ি যাও, কেউ দেখে ফেলবে। যত তাড়াতাড়ি পারো চেষ্টা করবে। তোমার একটা কথা কই, আসলে মেয়েটারে এইভাবে বাড়িতে রাখাটা ঠিক হইতেছে না। ওর বয়স কি হয়েছে, বাচ্চা মানুষ, বিধবা হয়েছে, তাই বলে তোর জীবন শেষ হইয়া যায় নাই। আমি কই কি, ওরে দেখে শুনে আবার একটা বিয়া দিয়ে দাও। তা তো অবশ্যই, ওকে তো এইভাবে বাড়িতে রাখা যাবে না। আর ওর বয়সই বা কত? আর আমি ওকে বুঝিয়ে বলবো, আমার একমাত্র বোন এভাবে সারা জীবন কাটিয়ে দিবে, এটা আমি কখনো মেনে নেব না। কি বলো মা? ঠিকই বলেছিস। শুনো, তুমি ঘটক লাগাও, আমি আমার মেয়েরে বুঝাইয়া বলতেছি, দেখবা ও ঠিকই রাজি হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো, বাকিটা আমরা দেখছি। দেখ, তোর বোনের তুই রাজি করাইতে পারিস কিনা। আমি তো চাই আমার মেয়েটা বিয়ে হোক, এভাবে আমারও ভালো লাগে না। আচ্ছা তাহলে আমি যাই, দেখি মেয়েটা কি করতেছে। যাও বাবা, ঘটক লাগিয়ে দেখতে পারো যে কোথাও ভালো ছেলে আছে কিনা। এখন এই ছাড়া তার কোনো উপায় আমি দেখতেছি না, আমার কাছে কোনো ভালো ছেলে নাই। তুই এক কাজ কর, ওই যে মন্টু ঘটকরে খবর দিত। ঠিক আছে বাবা, আমি কথা বলবো। ভাগ্যক্রমে আমাদের বৌমার মতো একটা বৌমা পেয়েছি, এত লক্ষ্মী বৌমা আমি কোথাও পাইনি। শোনো, তোমার কাছে লক্ষ্মী হতে পারে, তা আমার কাছে লক্ষ্মী না, আমার কাছে পেঁচা। তার কারণ কি জানো? আমার এরকম আনকাটার খ্যাত গেও মেয়ে আমার একদম পছন্দ না। আমি বিয়ে সব রাজি ছিলাম না, তোমরা জোর করে বিয়ে করিয়েছো, তাই আমার মোটেও ওকে পছন্দ হয় না। শোন, আমরা বুঝে শুনেই এই বৌমাকে এই বাড়িতে বউ করে এনেছি। কেন এনেছি জানোস? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সংসারটাকে কিভাবে সে আঁকড়ে ধরে আসে। আর এই বৌমা যদি আমাদের এই সংসারে না থাকতো, এই সংসারটা না এতদিনে ধ্বংস হয়ে যেত। শোনো বাবা, আমার একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তাই না? তোমাদের পছন্দ তোমরা বিয়ে করে নিয়ে আসছো, কিন্তু মেয়েটাকে আমার একদম পছন্দ না, তাই প্রত্যেকটা দিন ওর সাথে আমার ঝগড়া হয়। আর ওর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এখন তুমি কি করতে চাও সেটা তোমার ব্যাপারটা বলো। ঠিক আছে, আমি বলতেছি। বৌমা, বৌমা, একটু এদিকে আসো তো, বসো। বাবা ডাকতেছেন আমারে, কিছু বলবেন? বলেন। বৌমা, তুমি প্রতিদিন আমার ছেলের সাথে ঝগড়া করো, সেটা কিন্তু আমার ভালো লাগে না। আমি চাই তুমি এইবারে বউ মিলামিশা থাকার জন্য। আর একটা মানুষের যদি একটা মানুষের ভালো না লাগে, সেই মানুষের সাথে দুর্ব্যবহার করব, ঝগড়া করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু এতে করে আমি কোনো কিছু মনে করি না। আমি তো ওনারে সময় দিছি, আজকে না হোক কালকে উনি ঠিকই ভালো হয়ে যাইব, আমারে বুঝবো, আমারে ভালোবাসবো। আচ্ছা বাবা, তুমিই বলো, আমার মতো একটা স্মার্ট ছেলে সে কিনা
এরকম একটা খ্যাত গেউ ভূত যাকে কিনা দেখলে ঘৃণা আসে আমার। আমি আমি স্মার্ট ছেলে, আমাকে স্মার্ট মেয়ের সাথে সংসার হবে আমার। ওর মতো মেয়ের সাথে কেন? ও হিজাব পরে, শাড়িকে কেমন পেঁচিয়ে রাখে, মনে হচ্ছে যে কেমন যিনি অদ্ভুত একটা ব্যাপার। আপনার মনে হয় এই বিষয়টা অনেক বিরক্ত লাগে, তাই না? হ্যাঁ লাগে। বুঝতে পারছি, আপনার এরকম হিজাবি মাইয়া একদম পছন্দ না। আপনার পছন্দ স্মার্ট মাইয়া, যারা প্যান্ট শার্ট পরবো, গেঞ্জি পরবো, এই মাইয়া আপনার পছন্দ, তাই না? আচ্ছা, আপনি কি এটা চান যে আপনার স্ত্রী অন্য সকল মায়াদের মতো প্যান্ট শার্ট পরে ঘুরুক, অর্ধউলঙ্গ হয়ে সবার সামনে দিয়ে ঘুরুক? আপনি এটা চান? এতে করে কি আপনার মান সম্মান বাড়বো নাকি কমবো? এতে করে তো আপনি পাপের ভাগীদার হইবেন। তুমি আছো তোমার পাপ পুণ্য নিয়ে। শোনো, আমি যে সোসাইটিতে মিশি না, ওই সোসাইটিতে সবাই বউ নিয়ে যায়, আর তুমি কোথাও যাবে না। আমার পার্টিতে যাই, ড্রিঙ্কস করি, এনজয় করি, মজা করি, নাচানাচি করি, আর তুমি কিচ্ছু করো না। তুমি সারাক্ষণ ঘুমটা পরে বসে থাকো। তোমাকে নিয়ে আবার সংসার। দেখেন, আপনি যতই চান না কেন, যতই চেষ্টা করেন না কেন, আমি কোনোদিন ওই সকল মেয়েদের মতো হবো না। আমি যেমন আছি, আমি সারা জীবন এমনই থাকবো, মরার আগ পর্যন্ত আমি এমনই থাকবো। এতে করে যদি আপনি আমার ভালোবাসতে পারেন, আমার মাইনে নিতে পারেন, নিবেন, নাহলে কোনোদিনও দরকার নেই। বাবারে, আমরা ভাগ্যক্রমে এরকম একটা বউ পেয়েছি। তুই যদি একটু মিলামিশা থাকতে পারস, তাহলে কিন্তু আমাদের এই সংসারে শান্তি ফিরে আসে। তুই এই ধরনের ব্যবহার যদি করস, তাহলে তো সংসারে শান্তি থাকবে না। বাবারে, তুই কিছুদিন বৌমার সাথে মিলামিশা থাক, এরপরে যদি তোর ভালো না লাগে, তুই যেটা বলবি আমি সেটা করে দিব। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো, শুধু তোমার কথা রাখার জন্য আমি ওর কথা মতো কিছুদিন চলবো। এরপর যদি মনে হয় যে না, ওর সাথে আমার থাকা উচিত, একসাথে সংসার করা উচিত, তাহলে করব, না হয় তুমি নিজ দায়িত্বে আমাদের ডিভোর্সটা করিয়ে দেবে। ঠিক আছে বাবা, আপনারা বসেন, আমি আপনাদের জন্য চা করে আনি। ঠিক আছে, যাও। আরে ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আছি তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভাবি, আজকে আমাদের বাড়িতে কি মনে করে? চলেন ঘরে চলেন। না ভাই, আজকে না, তোমার সাথে একটা দরকারের কথা কইতে আইছি। কি দরকার ভাবি? দেখো, আমি তোমাকে বিষয়ে কিন্তু সবকিছুই জানি। তুমি আমার ননদ যে ভালোবাসো, মানে তোমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু ওইদিকে তো অনেক ঝামেলা ঘটে যাইতেছে। ঝামেলা করেছে মানে ভাবি কি ঝামেলা হয়েছে? দেখো, এই বিষয়টা কিন্তু সবার আগে তুমি জানো যে তমা প্রেগনেন্ট। এই বিষয়টা তুমি, তমা আর আমি ছাড়া কিন্তু আর কেউ জানে না। এখন আমাগো পরিবারের একটা মানুষ যদি এই বিষয়ে জানে না, অনেক দুর্ঘটনা ঘটে যাইতে পারে। আর আমার শ্বশুর অনেক রাগী মানুষ, তোমার ভাই সেও প্রচুর রাগী মানুষ। এই খবর যদি তাদের কানে যায়, তোমার একদম মাইরা ফেলবো। তাই আমি কই কি, তুমি যেমনি হোক খুব তাড়াতাড়ি তোমারে বিয়ে করে ফেলো। ভাবি, আমিও তোমার অনেক ভালোবাসি, আমি ওর বিয়ে করতেও চাইছি, কিন্তু ওর কাছে কটা দিন সময় চাইছি। আপনি তো বুঝতে পারতেছেন, বিয়ে শাদীর ব্যাপার, হুটহাট করে তো কোনো কিছু করা যায় না। কিন্তু আপনার ননদ তো আমার কোনো কথাই শুনতেছে না, সে আমার কোনো সময় দিতে চাইতেছে না। আর হুট করে কি বিয়ে করা যায়? তার জন্যই বিগত 2-3 দিন যাবত আপনার ননদের সাথে আমি কোনো কথাবার্তা বলতেছি না, রাগ কইরা। দেখো, প্রেম করার আগে যেহেতু ভাইবা চিন্তা করো নাই, আমার মনে হয় এখন এত ভাবার কোনো দরকার নাই। যেহেতু তমা এখন প্রেগনেন্ট, এই খবরটা যদি আমাদের পরিবারের লোক বা এলাকার লোক যায় না যায়, তখন কি হইব কত? আমাকে বাড়ির মান সম্মান থাকবো না তো। আর সবচেয়ে বড় কথা, তমা আমারে সোজাসুজি কইয়া দিছে যে তুমি যদি ওরে এখন বিয়ে না করো, তাহলে ও নাকি আত্মহত্যা করবো। এখন তুমি কও, ও যদি এরকম একটা অঘটন ঘটায় ফেলে, তখন কি হইব কত? ভাবি, আত্মহত্যা করবো মানে? ভাবি, তাহলে আমি এখন কি করুম? এখন তোমার একটাই পথ, সেটা হইতেছে তোমারে বিয়ে করা। আর তুমি এখন আমার সাথে যাবা, আমি পরিবারের সবার সাথে তোমার পরিচয় করাই দিব। আমি চাই আজকালকের মধ্যেই তোমাদের বিয়েটা হয়ে যাক। আচ্ছা ভাবি, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন আমি সেটাই করবো। চলো ভাই, তাড়াতাড়ি চলো। চলো। তুই এটা করতে গেলি? কেন করতে গেলি? তোরে তোরে এমন কি হয়েছে যে শাস্তি তৈব? মা, তুমি আমারে ফিরেও না, আমার এটা প্রাপ্য, আমারে ফাঁস দিয়ে মরতে দাও। আমি তোমার ঘরে
মানুষের সামনে ছোট হইতে দিতে পারি না মা। মানুষের সামনে ছুট হইতে দিতে পারস না মানে? কি এমন করছস যে আমরা মানুষের সামনে ছুট হয়ে যাবো? কি করছস? মারে তুই এমন কি কাম করছস যে তোর মরতে হইতাছে? আমগো কাছে খুইলা কও। আমাকে খুলে কো, কি করছিস তুই? তুই আমার একমাত্র বোন, তুই যদি এভাবে মারা যাস আমরা কেমনে থাকবো? ভাইজান, আমি যে ভুল করছি, আমি যে অন্যায় করছি, তার কোনো ক্ষমা হয় না। আর আমার এই পাপের কথা যদি আমি তোমাকে কই, তোমরা নিজেরাই আমার গলা টিপা মারে ফেলাবা। তার চেয়ে ভালো আমি নিজেই ফাঁসিয়ে মরে যাই। না, কি করছস? কি করছস? আমি আমি কইতে পারুম না মা, আমি কইতে পারুম না। আরে না কইলে তো কোনো সমস্যার সমাধান হইতাছে না। মারে তুই আমার একমাত্র মাইয়া, ছোট মাইয়া, খুব আদরের মাইয়া, কি অন্যায় করছস আমার কাছে খুইলা কও, আমরা সমাধান করার চেষ্টা করু। আরে কি এমন অন্যায় করছস যে তুই এত বড় সিদ্ধান্ত নিছস তুই মরে যাবি? তুই কি করছস বলতেছিস না কেন? আমি বলতে পারুম না ভাইজান, আমি বলতে পারুম না। তোমরা আমারে মরতে দাও, মরতে দাও আমারে। কি হইতাছে এখানে? দেখো না বৌমা, ও গলায় রশি দিতে দেখেছিল, আমরা সময় মতো না আসলে তো মরেই যেত। মা, আমি সবকিছুই জানি। তোমাকে কেন ফাঁসি দিতে চাইতেছিল? তুমি কি জানো? বাবা মা, তোমার স্বামী মারা যাওয়ার পর তমা তো আমাদের বাড়িতেই চলে আইছে, কিন্তু এই ছেলেটা তোমার আগে থেকে পছন্দ করতো, ভালোবাসতো। আর ওরা আস্তে আস্তে দুজন কথা বলার পর পর দুজনকে ভালোবাসতে শুরু করে। যদি এই বিষয়টা আমি জানতাম না, তবে তোমার কাছ থেকে আমি সবকিছুই শুনছি। ও আমার প্রথমত বলতে চায় নাই, আমি জোর করে ওর কাছ থেকে বিষয়গুলো শুনছি। কারণ আমি দেখছিলাম অনেকদিন যাবত ওরা দুজনের সাথে অনেক কথা হয়, ঘনিষ্ঠভাবে মেলামেশা করে। তাই আমার কেন জানি সন্দেহ হয়েছিল। তাই তো ওরা আমি চাপ দিয়ে ধরছিলাম। আর আমি বলাতে তাই তো ওরা আমি চাপ দিয়ে ধরছিলাম যে বিষয়টা আমার জানা দরকার। আর তারপরে আমি সবকিছু জানতে পারি। ওরা দুজনকে অনেক ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, তোমার মা হইতে যাইতেছে। তুমি এটা কি কইতেছো বৌমা? ওই হারামজাদি, তুই মরতে ছিলি না? মর! এই যে রশিতে ঝুইলা মর, তোরে আর ফিরাবো না। মর তুই, মর! মর তুই। অনেক জানা মেরে ফেলাও। ওই হারামজাদি, এই কাজটা করার আগে একটা বার ভাবলি না আমরা মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে? তুই আমার আদরের বোন হইয়া এমন একটা কাজ কেমনে করলি? একটাবার ভাবলি না এই সমাজের মুখে আমরা কেমনে দেখাবো? আপনারা দয়া করে ওর গায়ে কেউ হাত দিয়েন না, আমার খুব কষ্ট হইতেছে। এই ছেলে, তুমি চুপ করো। তুমি তোমার কষ্টের কথা কইতেছো, আমাকে কষ্টের চিন্তা করো নাই? এই গ্রামবাসী যদি জানতে পারে তাইলে আমরা মুখ দেখামুখি করিয়া। মা, আপনারা পাড়া প্রতিবেশীর কথা চিন্তা করতেছেন, সেই ব্যবস্থাও কিন্তু আমার কাছে আছে। আমাকে তো আমার তো বিধবা হয়েছে অনেক দিন হয়ে গেল। মায়েরারে তো বিয়া দিতে হইব, কন সারা জীবন তার বাপের বাড়ি থাকলে হইব না। আর যেহেতু ওরা দুজনকে অনেক বেশি ভালোবাসে, দুজনকে ছাড়া বাঁচবো না। আমি ওর কাছে সবকিছুই শুনছি, আর তোমার কাছে তো শুনছি। তাই আমার মনে হয় যেহেতু তোমার মা হইতে চাইতেছে আর ওর বাচ্চার মা হইতে চাইতেছে, আমার মতে ওদের দুইজনের বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। বৌমা, তোমার কোনো কথা আমি আগেও ভালাই নাই, এখনো ভালাম না। বাবা ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথা কই, তোমা কিন্তু অনেক ভালো একটা মাইয়া। আসলে ওর কপাল দোষে এই বয়সে ওর বিধবা হয়েছে। আমি যতটুকু জানি অনেক মানুষই না বিধবাদের, তারপর ডিভোর্সি মায়াদের ভালোবাসে বিয়ে করে, কিন্তু তারপর কিছুদিন যাইতে না যাইতে ওই মায়ের উপর অনেক অত্যাচার করে। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার ননদ তুমি সেই তালিকায় ফালাইও না। ও কিন্তু অনেক ভালো মায়া, তুমি ওরা আগলে রেখো। ভাবি, আপনি আমার জন্য যতটুকু করছেন আমার নিজের মার পেটের বোন হলে এতটুকু করতো না। আমি আপনাকে কথা দিতেছি, আমি কখনো তোমারে ফালাইবো না। আমি সবসময় ভালোবাসবো, রাখলে রাখবো। তাইলে আব্বা দেরি কেন? লোকজন জানাজানির আগে বিয়ের কাজ সেরে ফেলি। এক কাম কর, কাজে ডেকে নিয়ে আয়, আজকে বিয়ে হয়ে যাবো। তাই তো ভালো হয়। আমি যাচ্ছি।